সাহাবায়ে একরাম জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ক্বালা আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কুরবানিরা তো ফজিলত, এই কুরবানি রক্ত প্রবাহিত হওয়ার আগে, জমিনে পড়ার আগে আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। কুরবানিটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। হাসরের ময়দানে কুরবানির পশু যেহেতু আমাদের জন্য সুপারিশ করবে, এই কুরবানিটা আল্লাহর দরবারে সুপারিশ করবে। এত মূল্যবান একটি কাজ, এত দামি একটি কাজ। ইয়া রাসূলুল্লাহ, মা হাযিহিল আযাহিয়্যু, এই কুরবানিটা কি, কি এমন জিনিস, এর মাহিত্য কি, এর হাকিকত কি, এর ভিতরে কি রয়েছে? আল্লাহর রাসূল ডাক দিয়া বলে, ও আমার সাহাবারা, ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ও আমার সাহাবীরা শোনো, এটা তোমাদের পিতা ইব্রাহিম খলিলুল্লাহর সুন্নত। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। সাহাবারা আবার কোশ্চেন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে এর ভিতরে কি সওয়াব আছে, কি পরিমাণ আছে, লাভটা কি? আমি যে কুরবানি দেব এর মধ্যে লাভটা কি, লাভ আছে ইয়া রাসূলুল্লাহ? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অবশ্যই আছে। বিকুল্লি শারাতিন হাসানা, প্রত্যেকটা লোমের বিনিময়ে আমার আল্লাহ পাক বান্দার আমল নামায় আমল সওয়াব লিখে দেন। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। প্রত্যেকটা লোমের বিনিময়ে আমার আল্লাহ পাক দিয়ে থাকেন। আপনি কি কোনোদিন লোম গুনে হিসাব করে বের করতে পারবেন? একটা ছাগল জবাই করে লোম গুনে দেখেন তো, পৃথিবীর কেউ পারবে না। কোনো কম্পিউটার দিয়ে হিসাব করলেও এটা ব্রেনে ধরবে না। সেই কম্পিউটারের মেমোরি ফুল হয়ে যাবে, শেষ হয়ে যাবে, তার ডাটা শেষ হয়ে যাবে, এমবি মেগাবাইট শেষ হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে, ধরতে পারবে না। কত লোম আছে, আকাশের তারকাও তো গুনতে পারে না। আল্লাহ তাআলা কিছু কিছু জিনিস এমন রেখে দিয়েছেন পৃথিবীর মানুষের সেটা জানা শোনার বাইরে, কিছুতেই সেটা পারবে না। কত লোম হবে, প্রত্যেকটা লোমের বিনিময়ে আল্লাহ তাআলা হাসানা দিবেন। আল্লাহ রাসূল এখানে বিশারাতিম হাসানা, এই শারাতিন হাসানা, বিকুল্লি শারাতিন হাসানা কেন বললেন? সোয়াব বলতে পারতেন, খেয়াল করবেন। আল্লাহ রাসূল বলতে পারতেন প্রত্যেকটা লোমের বিনিময়ে সোয়াব, তা না বলে হাসানা বললেন। সব সাধারণভাবে সোয়াব, হাসানা বলতে উত্তম সোয়াব। সুবহানাল্লাহ বলেন মিয়া। উত্তম সওয়াব আল্লাহ পাক দান করবেন। এই প্রত্যেকটা লোমের বিনিময়ে আল্লাহ রাব্বুল ইজ্জাত উত্তম সওয়াব দান করবেন, যার মধ্যে কোনো কমতি নাই। আল্লাহ তাআলা বান্দাকে কখনো ঠকান না, কম দেন না। সাহাবা একরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ ফাসুফ, তাহলে বেড়া দুম্বার বেলায় কি, ও তো আরও পশম। আল্লাহ রাসূল বললেন, বিকুল্লি শারাতি মিনাস সুফি হাসানা, প্রত্যেকটা বেড়া এবং দুম্বারও প্রত্যেকটা লোমের বিনিময়ে হাসানা আল্লাহ দিবেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বান্দাকে ঠকান না।